তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। সবাই একটু আওয়াজ করে বলুন তো, সব কার মেহেরবানি? আমরা একটু জোরে তার জিকির করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কোরআনকে এক বরকতময় রাতে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আর বলছেন, যেই রাতে কোরআন নাজিল করেছি সেই রাত প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো সেই রাতে বন্টন করা হয়। একটু আপনারা বলবেন, কোরআন নাজিল হয়েছে কোন রাতে? আসলে আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন নিজে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে আল্লাহ বলছেন, যেই রাতে কোরআন অবতীর্ণ করেছি সেই রাতে তোমাদের প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো, হায়াত মওত, এগুলো বন্টন করা হয়। এরপরে আল্লাহ বলছেন যে আমি কোরআনকে অবশ্যই অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে শবে বরাত মানে যদি ভাগ্য রজনী হয়, তাহলে ভাগ্য রজনী কি শবে বরাত না লাইলাতুল কদর? ইট ইজ ক্লিয়ার। এটা কোরআন ক্লিয়ার করেছে, আমার বক্তব্য নয়। আপনারা কি বুঝতে পেরেছেন? আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল বারাআহ। লাইলাতুন মানে রাত, আর বারাআত মানে হচ্ছে মুক্তি। এই নামটা যথার্থ হতে পারে মোটামুটি ভাবে, কারণ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তার বান্দাদের দিকে মধ্য শাবানের রাতে দয়ার নজরে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি। এরপর আল্লাহ তার সব বান্দাদেরকে, মাখলুককে আল্লাহ মাফ করে দেন। তাহলে এই রাত হচ্ছে দ্য নাইট অফ ফরগিভনেস, ক্ষমার রাত। আচ্ছা, ক্ষমা পেলে আমাদের মুক্তি হয় না? মুক্তি হয় কি না? এই জন্যে মুক্তির রাত বলা যেতে পারে, কিন্তু ভাগ্য রজনী নয়। কারণ ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল। আপনারা বুঝতে পেরেছেন তো বিষয়টা নাকি? সম্মানিত হাজিরিন, কিন্তু এই রাতকে শবে বরাত বা লাইলাতুল বারাআত না বলে আমরা যদি বলি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা উত্তম হবে। কারণ এই লাইলাতুন নিসফি মিন শাবান এই নাম কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রাতকে আমাদের বানানো নামে ডাকা উত্তম না আমার রাসূলের দেয়া নামে ডাকা উত্তম? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের নাম দিয়েছেন মধ্য শাবানের রাত। আরবিতে বললে লাইলাতুন নিসফি মিন শাবান। বলুন তো, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রাত। তাহলে নামের বিষয়টা বললাম। এখন আসি তাৎপর্য কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্য রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাদের দিকে দয়ার নজরে তাকিয়ে সবাইকে মাফ করে দেন। তবে দুজন ব্যক্তিকে ক্ষমা করেন না। একজন হচ্ছে ইল্লা লিমুশরিক, দুই নম্বর আউলি মুশাহিদ, যে হিংসা বিদ্বেষ অন্তরে রাখে। আমার কথা কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার দিকে তাকান তো সবাই।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এই রাতে ক্ষমা পাওয়ার জন্য দুই শর্ত। এক নম্বরে হলো হালুয়ার রুটি, দুই নম্বরে হলো জিলাপি। তাহলে বলুন, তাহলে কি নফল নামাজ? না, নফল নামাজও হাদিসে শর্ত দেওয়া হয়নি। নফল নামাজ অবশ্যই করবেন, জিকির অবশ্যই করবেন, আপনি তাহাজ্জুদ অবশ্যই করবেন, কিন্তু এই রাতে ক্ষমা পাওয়ার অন্য দুটো শর্ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেসব বান্দারা এই রাত কাটাবে এমত অবস্থায় যে তার অন্তরে কোনো শিরিক থাকবে না, তার অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মাঝে শামিল করে নেবে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি সারা রাত নামাজ পড়লেন, কপালে দাগ নয় ছাল তুলে ফেললেন, কিন্তু আপনার অন্তর শিরক থেকে মুক্ত হলো না। বলুন, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে তো? হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা যাকে হাদিস বিশারদ মনে করেন, পণ্ডিত, সেই ব্যক্তিটি বলছেন, তিনি এই হাদিসকে সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা এই বইয়ের প্রথম খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় হাদিসে বলেছেন এই হাদিস আমলযোগ্য। সেই হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে তার বান্দাদের দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন, তবে দুজনকে মাফ করেন না। এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো যার অন্তরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকে। বলুন তো আপনারা, আপনি সারা রাত নামাজ পড়লেন, সারা রাত দান সাদাকা করলেন, আপনি সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত জিকির আজকারে কাটালেন, কিন্তু অন্তরকে শিরক মুক্ত করলেন না, হিংসা বিদ্বেষ মুক্ত করতে পারলেন না। বলুন তো আপনারা, এই রাতের বিশেষ ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে তো নাকি? আছে? হ্যাঁ, আপনি তাহাজ্জুদের সওয়াব পাবেন, আপনি দানের সওয়াব পাবেন, আলাদা, সেটা ভিন্ন কথা। দানের জন্য সওয়াব আছে না, কিন্তু এই রাতের যে বিশেষ ক্ষমা সেটা আপনি পাবেন না। এই হাদিস বলছে, এই রাতে ক্ষমা পেতে হলে যদি কোনো ব্যক্তি এশা এবং ফজর জামাতে পড়ে, সারা রাত যদি সে ঘুমিয়েও থাকে, কিন্তু তার অন্তর যদি শিরক মুক্ত থাকে আর হিংসা বিদ্বেষ মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেবেন। এই শবে বরাতের সবচেয়ে শক্তিশালী হাদিস হচ্ছে এটা। সম্মানিত হাজিরিন, এখন কি আপনারা বুঝতে পেরেছেন শবে বরাতে ক্ষমা পেতে আমরা চাই কি চাই না? মধ্য শাবানের রাতে আল্লাহর দরবার থেকে ক্ষমা পেতে আমরা চাই কি চাই না? চাইলে শর্ত কয়টা? কি করতে হবে বলুন এবার? এক নম্বরে অন্তরকে শিরক মুক্ত করতে হবে। জোরে বলুন, অন্তরকে কি মুক্ত করতে হবে? দুই নম্বরে অন্তরকে হিংসা মুক্ত করতে হবে। দেখুন, একটা হচ্ছে আল্লাহ রিলেটেড, আরেকটা কি রিলেটেড? বান্দা রিলেটেড। হিংসা তো আল্লাহর সাথে কেউ করতে পারে না, করে লাভ আছে? বান্দা রিলেটেড। এক নম্বরটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 126 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেউ যদি শরীক করে সেটা আল্লাহ ক্ষমা করবেন না। বাস্তবতা হলো, আপনি যদি সারা জীবনে বিলিয়ন ট্রিলিয়ন ডলার দান করে মসজিদ বানিয়ে যান, আপনি যদি মাদ্রাসা বানান, সারা জীবনের একটি রাতও যদি আপনি তাহাজ্জুদ মিস না করেন, কিন্তু আপনার ঈমানে যদি শিরক থাকে, বলুন তো জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে তো নাকি? আছে? নাই। কিন্তু আপনি নফল নামাজ কম পড়েছেন, নফল রোজা কম রেখেছেন, কিন্তু ঈমানের শিরক নাই, বলুন তো জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না? ঈমান বড় দামি জিনিস। ঈমান মানে কি বলুন তো? আরে বলুন না, ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে আমার একটা বদ অভ্যাস হলো, আপনারা বদ অভ্যাস বলেন আর নেক অভ্যাস বলেন, আমি যখন কথা বলি অডিয়েন্সদেরকে আমি কথা বলাই। এটা দ্বিপাক্ষিক আলোচনা, শুধু আমি বলে যাব আপনারা শুনে যাবেন তা না, আপনারাও বলবেন আমিও বলবো। জোরে বলুন, ঈমান মানে কি? বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একচ্ছত্র বিশ্বাস করতে হবে, তিনি এক এবং একক। বিশ্বাসের কিন্তু অনেক ভ্যালু।
আপনারা বলতে পারেন যে শুধু হুজুর একটা বিশ্বাসের কারণে এই আমাকে জান্নাত দেওয়া হবে না, এত নেক আমল থাকার পরও, এটা কেমন কথা? শুনুন, কানাডা থেকে বাংলাদেশে একজন নাগরিক এসেছেন। তিনি আপনাদের এই গ্রামের নাম কি? নলভোগের সব ড্রেন পাকা করে দেবেন। ২৫০০ কোটি টাকা বাজেট। ঢোকার পরে ঢাকা, এটা কোন সিটি? দক্ষিণ না উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের, আপনারা বললেন যে ঠিক আছে কাজ করলে তো মেয়রের পারমিশন দরকার। সেই লোকটিকে পাঠানো হলো মেয়রের অফিসে। মেয়রের অফিসে একটা কাগজ দেওয়া হলো। সেই কাগজে লেখা, আপনি যদি বিদেশ থেকে এসে কাজ করতে চান, প্রথমে আপনাকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস করতে হবে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু কানাডিয়ান সিটিজেন বলছেন না, আমি এটা বিশ্বাস করি না, আপনার দান দরকার, দান পেলেই তো হলো। আমি বাংলাদেশকে এখনো পাকিস্তানের অংশ মনে করি। এটা তো মনের ব্যাপার। তিনি শুধু মনে করেন যে বাংলাদেশ পাকিস্তানের অংশ। আচ্ছা, আপনারা বলুন তো, সিটি কর্পোরেশনের মেয়র এই লোকের অনুদান গ্রহণ করার সম্ভাবনা আছে তো নাকি? কেন করবেন না? সার্বভৌমত্বের ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। একটু জোরে আওয়াজ করে বলুন, আকাশ আর জমিনের একচ্ছত্র সার্বভৌমত্বের মালিকানা কার? সুতরাং আপনার অন্য সব নেক আমল কাউন্টেবল হওয়ার পেছনে শর্ত হচ্ছে আল্লাহর সেই ক্ষমতার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য বিশ্বাসের দরকার। কেউ যদি আমাদের স্বাধীনতায় বিশ্বাস না করে, তাকে তার অনুদান তো গ্রহণ করা হবেই না, বরং বলা হবে যে তোমাকে 5 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি এই পঞ্চগড়ের বর্ডার দিয়ে এই রাষ্ট্র ক্রস করবে, তা না হলে কিন্তু কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে তোমার পাছায় পেটানো হবে। সম্ভাবনা আছে না ভাই? কারণ আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে রাষ্ট্রকে স্বাধীন করেছি, এটা তুমি বিশ্বাস করবে না। এখন আপনারা বলুন, তাহলে মানুষের জীবনেও বিশ্বাসের মূল্য আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, তোমার সব নেক আমল মূল্যায়িত হবার পেছনে 1 নম্বর শর্ত হলো তুমি অক্সিজেন ভোগ করো আমার, ধান খেত আমার, গম খেত আমার, শস্য আমার, ফলমূল আমার, সব খাদ্য আমার। তোমার বেঁচে থাকার প্রতি পিকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড আমি আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে আমাদের। আপনার ঈমানে যদি ভেজাল ঢুকে যায়, তাহলে আপনার নামাজ রোজার কোনো মূল্য থাকবে না। জোরে বলুন, ঈমান কম দামি জিনিস না বেশি দামি জিনিস? আমাদের জীবনের থেকে ঈমানের দাম কম না বেশি? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিক। কত চমৎকার কথা! একজন মুশরিক একজন নয়, গোটা পৃথিবীর সব মুশরিককে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনাদের বাড়ির কোনো কেয়ারটেকার নয়, সুইপার, মানুষের টয়লেটের মল পরিষ্কার করেন যেই লোকটি, সেই লোকটিও যদি ইমানদার হয়, আল্লাহর দরবারে কোটি 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 মুশরিকের চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। আপনি ট্রাম্পকে বলতে পারেন, মোদিকে বলতে পারেন, এই ধরনের কোটি কোটি বেঈমান মানুষ বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিকের থেকে আল্লাহর কাছে ওই সুইপার ইমানদারের মর্যাদা বেশি। তাহলে আমাদের জীবনের মূল্য প্রতিষ্ঠিত হবার জন্য ফ্রেশ ঈমান দরকার। জোরে বলুন, কেমন ঈমান দরকার? শিরক মুক্ত নির্ভেজাল একটা ঈমান লাগবে। আমার ভাইয়েরা, ঈমানের দাম অনেক বেশি, এজন্য ঈমানকে প্রোটেক্টেড করা আমাদের দরকার। আচ্ছা, আপনারা বলুন তো, কয় মিনিট হলো বক্তব্যের? 15-20 মিনিট হয়ে গেছে। আপনাদের খারাপ লাগছে না তো? খারাপ লাগলে কিন্তু আপনারা বলবেন, আমি খুব দ্রুত শেষ করে দেবো। আমি কক্সবাজার যাব, আমার একটু আগে শেষ করতে পারলে ভালো। সম্মানিত হাজিরিন, আচ্ছা, লোহার দাম বেশি না স্বর্ণের? আচ্ছা, আপনাদের কাউকে যদি 2 কেজি লোহা দেওয়া হয়, তাহলে আপনারা এই লোহার জন্য 2 কেজি লোহা মসজিদ থেকে বাড়িতে নিয়ে যাবার জন্যে নাতিপতিকে ডাকবেন তো, যে আসো, এটা আমি একা নিয়ে যেতে ভয় পাচ্ছি? সম্ভাবনা আছে না? কিন্তু 2 কেজি লাগবে না। আপনাকে যদি 1/2 কেজি স্বর্ণ দেওয়া হয়, হ্যাঁ, আগে ফোন দেবে, তোমার চাচাতো ভাইকে নিয়ে আসো, আর নিজে এই কোটের ভেতরে স্বর্ণটা ঢুকিয়ে এভাবে ধরে, তারপর নাতিকে বলবে তুমি সামনে, ছেলেকে বলবে তুমি ডানে, আর ছেলের বন্ধুকে বলবে তুমি পেছনে,
আর ভাড়া করা বাড়ির সিকিউরিটি গার্ডকে বলবে তুমি আমার পেছনে থাকো, কারণ জিনিসের দাম কম না বেশি? আপনারা বলুন ঈমানের চেয়ে দামি জিনিস আর কিছু কি আছে? আপনি যদি একটু স্বর্ণের জন্য এত সতর্কতা অবলম্বন করতে পারেন, তাহলে যে ঈমান আপনার দুনিয়াতে যত ভালো কাজ করবেন সব ভালো কাজ মূল্যায়িত হবার শর্ত, যে ঈমান আপনার জান্নাতে যাবার শর্ত, সেই ঈমানের ব্যাপারে আপনার সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? এজন্য ১ নাম্বার শিরক মুক্ত ঈমান লাগবে। জোরে বলুন, আমাদের সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? তিনি এক এবং একক, এটা বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজির, আমাদের সমাজে প্রচলিত ২-৩টা শিরকের কথা আমি বলবো। পত্রিকায় যে রাশিফল দেওয়া হয়, জোরে বলুন এই রাশিফলের উপরে বিশ্বাস করা কি? আরে জোরে বলুন, চিন্তাও করছেন না, রাশিফলে বিশ্বাস করছেন। গণকের কাছে যাওয়া, এটা কি শিরক? হাত দেখানো, এগুলো মনে রাখবেন। আমরা এগুলোকে শিরক মনে করি না, মনে করি শুধু মাজারে গিয়ে সিজদা করলে শিরক হয়। আচ্ছা, মাজারে গিয়ে সিজদা করলে কি শিরক হয় না? অবশ্যই হয়। সম্মানিত হাজিরিন, এই যে হাতের রেখা দেখে বলে যে তোমার তো সামনে বিপদ আছে, এক লোক গেছে হাতের রেখা যারা দেখে তাদের কাছে, বলেছে যে তোমার সামনে তো অনেক বড় বিপদ। বললো করতে হবে কি? বললো যে আমাকে ১২০ টাকা দিলে আমি বিপদ কেটে দেব। আচ্ছা, বিপদ থেকে উদ্ধার করার মালিক কি? আল্লাহ। এই বিশ্বাস আপনি তার ক্ষেত্রে করলেন তো আপনি মুশরিক। সম্মানিত হাজিরিন, সেই বেচারা দিয়েছে একটা থাপ্পড়। বলছে এই মিয়া তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? সে বলল যে আমার হাত আধা মিনিট দেখে যদি আপনি বলতে পারলেন যে আমার সামনে ফাড়া আছে, তাহলে আপনার কপালে যে এত বড় থাপ্পড় আছে, এটা আপনি ডেইলি ১৪ বার হাত দেখেন, বুঝলেন না কেন? তার মানে যারা হাত দেখে এরা ফাউল দেখে। জোরে বলুন ঠিক কিনা? এসব বিশ্বাস করা আমাদের কল্যাণ ও কল্যাণের মালিককে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে চাইবেন, সিজদায় পড়ে চাইবেন, রব সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবেন। সম্মানিত হাজিরিন, ডাকা ইয়া আল্লাহ বলি না আমরা, ইয়া গাউসুল আজম বলা যাবে না, গাউসুল আজম বলা যাবে না কোনো মানুষকে। গাউস মানে দাতা, আর আজম মানে সবচেয়ে বড়। আপনারা বলুন তো সবচেয়ে বড় দাতা কে? আল্লাহ। কোথায় সে ঢুকিয়ে দিয়েছে দেখো। জোরে বলুন তাহলে গাউসুল আজম কে? আল্লাহ। এটা কোনো বান্দার ক্ষেত্রে এই গুণ আরোপ করা যাবে না। যেভাবে আপনি আল্লাহকে ডাকেন সেভাবে কোনো বান্দাকে ডাকা যাবে না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেভাবে ডাকা যাবে না। আল্লাহ খালেক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মাখলুক। তিনি কি? মাখলুক। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি তার শ্রেষ্ঠত্ব দিয়েছেন বলে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর পরে শ্রেষ্ঠ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঠিক, কিন্তু এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন বলে, কিন্তু আল্লাহটাকে কেউ দিয়েছে না। এই জায়গায় দেখুন আল্লাহর শ্রেষ্ঠত্ব নিজ থেকে প্রমাণিত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলুন সম্মান করার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবীকে ভালোবাসা নফল না ফরজ? না, শুধু ভালোবাসা ফরজ না, সবচেয়ে বেশি ভালোবাসা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فوالذي بيده نفس محمد صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার ওই রবের কসম যার হাতে আমার প্রাণ, মুহাম্মাদের প্রাণ, শোনো তোমরা কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ সব কিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। আপনারা বলুন তো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কম না বেশি? সবচেয়ে বেশি। কিন্তু সেই ভালোবেসে আপনি আল্লাহর জায়গায় নিতে পারবেন না, এইটা মনে রাখতে হবে। সুতরাং আমরা যেভাবে বলি ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ বললাম, আল্লাহ আমার কথা শুনেছেন কিনা? আরে আল্লাহ আমাকে দেখেছেন কিনা? ইয়া মুহাম্মদ এই সেন্সে বলা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর মতো করে দেখেন না, দেখেন কেবল কে? আল্লাহ। এই চিন্তা করে ইয়া মুহাম্মদ বলেছেন। কিন্তু আপনি ভালো দুরূদ শরীফ পড়বেন, অবশ্যই সওয়াব হবে। আপনি মানত করতে হবে কেবল কার নামে? আল্লাহর নামে। মানত যদি আপনি গায়রুল্লাহর নামে করেন, এটা শিরক। কোন মসজিদের নামে মানত করা যাবে না, মানত হবে কার নামে? মসজিদে আমরা যে টাকাটা দেই, এটা দান করি, সাদাকা করি, কার সন্তুষ্টির জন্য? এই যে বাংলাদেশের বিশেষ কিছু মসজিদ আছে, এগুলোতে দান করলে আমরা মনে করি যে মুশকিল আসান হবে। আচ্ছা, আপনাদের মসজিদের নাম কি? আচ্ছা, আপনারা আমার কথায় রাগ করছেন না তো? মসজিদের নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ। এই মসজিদের আল্লাহ আর কিশোরগঞ্জের পাগলা মসজিদের আল্লাহ কি একই? একই না ভিন্ন? আরে জোরে বলুন, ভিন্ন না অভিন্ন? তাহলে আপনার এই মসজিদের টাকা দিলে যে সব, পাগলা মসজিদে দান করলে কি সেই সব না কম বেশি আছে? তাহলে কেন আপনি ঘোড়া নিয়ে ওইখানে যাচ্ছেন? তার মানে আপনার অন্তরে বিশ্বাস স্থাপিত হয়েছে ওই জায়গায় দিলে মুশকিল আসান হবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ হলো তিনটি, যেই মসজিদের বিশেষ মর্যাদা আছে। এক নম্বর হলো মসজিদুল হারাম মক্কা, দুই নম্বর হলো মসজিদুন নববী, তিন নম্বর হলো মসজিদুল আকসা। এর বাইরে সব মসজিদের মর্যাদা সমান, ঠিক কি না? আপনাদের এই মসজিদের মর্যাদা বাইতুল মুকাররম থেকে কম নয়। হ্যাঁ, বড় জামাতে, বেশি জামাতে নামাজ পড়লে আলাদা বেনিফিট, সেটা নিয়ে ভিন্ন কথা। কিন্তু বিষয়টা হলো, এই জন্য আপনি আবার মুসাফির হতে পারবেন না। আপনি যেতে পারবেন অন্য একটা মসজিদে নামাজ পড়ার ইচ্ছে হলো, কত দূর, যত দূর যাওয়ার জন্য আপনাকে মুসাফির হতে না হয়। কিন্তু মুসাফির হওয়া যাবে তিন মসজিদে নামাজ পড়ার জন্য। একটা হচ্ছে মসজিদুল হারাম, দুই নম্বর মসজিদুন নববী, তিন নম্বর মসজিদুল আকসা। সম্মানিত হাজিরিন, যেই কথাটি বলছিলাম, জোরে বলুন, মানত করতে হবে কেবল কার নামে? আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। কতক্ষণ করলো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে কেল্লা বাবা, শালি বাবা, এটা কি? শিরক। সুতরাং গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে জিকির করেন, এটা কি? আরে বলুন না, নামটা বলেছি আপনাদেরকে সতর্ক করার জন্য। ডাকতে হবে কাকে? 10 মিনিট ডেকেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে শুরু হয়ে গেছে কেল্লা বাবা, শালি বাবা। শিরক করা যাবে না। এই শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? সবচেয়ে বড় গুনাহ। আপনার সব শেষ। এগুলো শিরক আমাদের সমাজে প্রচলিত। সম্মানিত হাজিরিন, আরেকটা হলো গায়রুল্লাহর নামে কসম করা। কসম করা যাবে কেবল কার নামে? আমার বউয়ের কসম। আশ্চর্য ব্যাপার, কসম কেবল কার নামে করা যায়? আরে আপনি তো ধরবেন ওই জিনিসটাকে যেটা নড়বে না, ভাঙবে না, বিচূর্ণ হবে না, চূর্ণ হবে না। কোন জিনিসটা ধ্বংস হবে না? আরে ধ্বংস হবেন না কেবল কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, যা দেখছো সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কেবল কে? আল্লাহ। সেজন্য আপনি কসম করবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম করলে সুস্পষ্ট করে হাদিসে বলে গেছেন। এখন আপনারা বলুন, এই ধরনের শিরক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আমরা যদি শবে বরাতে ক্ষমা পেতে চাই, এক নম্বর হলো আমাদের অন্তরগুলোকে শিরক মুক্ত করতে হবে। সেজন্য আমার সাথে সবাই জোরে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা, আরেকটু জোরে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আমি যে বিষয়কে শিরক বললাম, এগুলো শিরক না, এটা যদি কেউ মনে করেন, যদি মনে করেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ,
আমি আমার কবরে যাব, আপনি আপনার কবরে যাবেন, আমার দায়িত্ব হলো আপনাকে সতর্ক করা। আপনি আপনার নামাজ রোজা নষ্ট করবেন না। আপনি যারা দিন জানে, লেখাপড়া করেছে কোরআন হাদিস নিয়ে, তাদের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, আপনি রেফারেন্স চাইবেন যে এটা শিরক, এটার পক্ষে রেফারেন্স কি, কোরআন হাদিসের দলিল কি, এটা জানতে চাইবেন। দ্বীনের ব্যাপারে আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আপনি একটা বিল্ডিং বানাবেন, একটা ডিজাইন করেছেন, ডিজাইন করার পরে 100 জন ইঞ্জিনিয়ার বলল যে এই ডিজাইনটা ঠিক হয়েছে, কিন্তু একজন আলেম, একজন হুজুর ইমাম, 15 জন ইমাম গিয়ে বলছেন যে এই ডিজাইনটা ঠিক হয়নি, বিল্ডিং করলে ভেঙে যাবে। তো এই সময় আপনারা কারটা শুনবেন? আপনাকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে দেওয়া হয়েছে। এখন উত্তরা সব ডাক্তার বলছে যে ওনার এই অপারেশনটা লাগবেই লাগবে, কিন্তু ইঞ্জিনিয়ার একজন গিয়ে বলছেন যে না, এটা তো দরকার নাই, এই প্রয়োজনটা থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আপনারা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারটা শুনবেন অপারেশনের ক্ষেত্রে, ঠিক না? ও ভাই, অপারেশনের ক্ষেত্রে যদি ডাক্তারটা শোনেন, আপনি যদি বিল্ডিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারটা শোনেন, তাহলে দ্বীনের ক্ষেত্রে কারটা শুনতে হবে? এই জন্য আমরা কেয়ারফুল থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন।